মোহাম্মদ তানভীর হুসাইন রাহিম নামক আইডি থেকে প্রশ্ন করা হয়েছে, প্রচলিত মিলাদ কিয়াম সেটা আসলে জায়েজ কি? প্রিয় দর্শক, এই ব্যাপারে আমরা বহু আলোচনা আগেও করা হয়েছে, বহু আলোচিত একটি বিষয়। মিলাদের মধ্যে কয়েকটি বিষয়ের সম্পৃক্ত রয়েছে। একটা হলো মিলাদের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কিছু দুরূদ শরীফ পাঠ করা হয়। তো দুরূদ শরীফ পাঠ করা এটি তো অবশ্যই একটি বরকতময় আমল, অনেক সওয়াবের একটি আমল। আল্লাহ রাসূল বলেছেন, তিনি দোয়া করেছেন, মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরান, যে ব্যক্তি আল্লাহর নবীর উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে আল্লাহ পাক তার উপর 10টি রহম নাজিল করবেন। সুতরাং দুরূদ শরীফ পাঠ করা অত্যন্ত ফজিলতের একটি আমল এবং একটি অত্যন্ত বরকতের আমল এবং আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত পাওয়ার একটি আমল। এটি হলো, যদি বলেন যে দুরূদ শরীফ পাঠ করা ভালো কাজ, কিন্তু আমাদের সমাজে দুরূদের সঙ্গে নানা ধরনের বিভিন্ন কাব্য এবং গীত এবং সম্মিলিতভাবে একসঙ্গে এক সুরে মিলিয়ে পড়াটাকে এটাকে একটি আনুষ্ঠানিক রূপ দেওয়া হয়েছে। এর কারণে দেখা যায় যে দুরূদের উচ্চারণের মধ্যে অনেক বিকৃতি তৈরি করা হয়, যাতে অর্থের বিকৃতি ঘটে যায়। তো মিলাদের এই যে রূপটা, যে সম্মিলিত কণ্ঠে তারপরে দুরূদ শরীফের যে উচ্চারণ, এটাকে বিকৃত করে যেটা পাঠ করা হয়, এটি সম্পূর্ণ নিষিদ্ধ, গর্হিত এবং গুনাহের কাজ হবে। তৃতীয় যে বিষয়টি রয়েছে মিলাদের সঙ্গে, সেটি হলো একটি আকীদার ব্যাপার। ধারণা করা হয় যে যেখানেই মিলাদ হয় বা যেখানেই আল্লাহ নবীর উপর দুরূদ পাঠ করা হয়, সেই মজলিসে আল্লাহ নবী হাজির হয়ে যান, সুতরাং নবীকে হাজির নাজির মনে করা হয়। এটিও কোরআন সুন্নাহর সঙ্গে সম্পূর্ণ বিপরীত, কোরআন সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক একটি আকীদা এবং বিশ্বাস। আল্লাহ পাক রব্বুল আলামিন তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো উম্মত যখন নবীজির উপর দুরূদ পাঠ করে, তো সেই দুরূদ আল্লাহর নবীর কাছ পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য একদল ফেরেশতা নিয়োজিত করে রেখেছেন। সেই ফেরেশতারাই সারা দুনিয়ার উম্মতের পক্ষ থেকে দুরূদ এবং সালাম নবীজির রওজা পর্যন্ত, নবীজির কবর পর্যন্ত নিয়ে পৌঁছে দেন। কাজে নবী সেখানে হাজির হয়, এই ধরনের আকীদা রাখা এটি একটি বিদআহ আকীদা এবং এটি একটি ঈমান, এটি একটি অশুদ্ধ আকীদা, এটি একটি ভুল আকীদা। এটির মাধ্যমে একজন মানুষের আকীদা নষ্ট হয়ে যায়। কাজেই নবীজিকে হাজির নাজির জানা, নবীজি মিলাদ মাহফিলে, মিলাদের মজলিসে হাজির থাকেন, নবীজি সমস্ত জায়গায় সারা দুনিয়া একই সঙ্গে বিরাজমান থাকেন, এই ধরনের বিশ্বাস এটি অবশ্যই একটি পরিহার করার মতো, এটি একটি ভুল বিশ্বাস। এই বিশ্বাসকে পরিহার করতে হবে। মিলাদ কিয়ামের সঙ্গে এটিও সম্পৃক্ত। এজন্য আল্লাহ নবী হাজির হন এটাকে মনে করেই তারা সকালে দাঁড়িয়ে যায়। তো এই যে কিয়াম করা, এই বিশ্বাস রেখে যে আল্লাহ নবী হাজির হয়েছেন, এটি বিদআত এবং এটি ভুল আকীদা। তবে হ্যাঁ, কেউ যদি এমনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দুরূদ শরীফ পাঠ করে, তাতে তো কোনো সমস্যার কিছু নেই। দাঁড়িয়ে দুরূদ শরীফ পড়া যায়, বসে দুরূদ শরীফ পড়া যায়, শুয়ে দুরূদ শরীফ পড়া যায়, যে কোনোভাবে দুরূদ শরীফ পড়া যায়, এতে সমস্যার কিছু নেই। কিন্তু ওই আকীদা নিয়ে যদি দাঁড়িয়ে দুরূদ শরীফ পড়ে, তাহলে সেটি একটি ভুল এবং ভ্রান্ত আকীদা হবে। ইসলামে মিলাদ এবং কিয়াম করা কি জায়েজ আছে? দেখুন, দুরূদ পড়া এটা ঠিক আছে, নবীজির জন্য দুরূদ, কিন্তু দুরূদ পড়ার জন্য একত্রিত হওয়ার কোনো দরকার। আমরা নামাজে যে দুরূদ পড়ি, একা একা পড়ি না সবাই একসাথে পড়ি? কথা বলেন নাই, বুঝেন নাই? সুর মিলাইয়া আল্লাহুম্মা সাল্লি আলা, এভাবে সুর মিলাইয়া নামাজের মধ্যে দুরূদ পড়েন আপনারা? আপনাদের কসবা এলাকা দুরূদ কি সব ইমাম মুয়াজ্জিন সবাই মুসল্লিরা মিলে একসাথে সুর মিলাইয়া পড়ে, নাকি যার যারটা শেষে পড়ে? আরে নামাজের মধ্যে বলতেছি, নামাজের মধ্যে যার যারটা শেষে পড়েন না? তো নামাজের মধ্যে যদি যার যারটা শেষে পড়ে, নামাজের পরে হলে আবার একত্র হইতে হবে কেন? নামাজের চাইতে গুরুত্বপূর্ণ কোনো অবস্থা আছে মুসলমানের জীবনে? তাহলে সেখানে যদি যার যারটা শেষে পড়া যায়, তাহলে বোঝা গেল নামাজের বাইরেও যার যারটা শেষে পড়া যাবে এবং একত্র হওয়ার কোনো নির্দেশ নাই। দুরূদ পড়ার জন্য একত্র হইতে বলা হয়নি। এক। দুই নম্বর হলো, দুরূদ পড়তে পড়তে যে দাঁড়িয়ে যেতে হবে, এটাও কোনো সঠিক কথা না। ভাই, দুরূদ তো নবীজির জন্য না। নবীর দুরূদ পড়তে গেলে যদি দাঁড়ায় যাওয়া লাগে, তাহলে আল্লাহর কোরআন পড়তে গেলে তো ফ্যানের সাথে ঝুলা উচিত, ঠিক না? ঠিক বলেন। নবী বড় না আল্লাহ বড়? আরে কেউ তুলনা হয় নাকি? নবী তো আল্লাহ সৃষ্টি, আল্লাহ হলেন মালিক, তাই না? তো নবীর ব্যাপারে দুরূদ পাঠ করলে যদি সম্মানার্থে দাঁড়ায় যাওয়া লাগে, তাহলে আল্লাহর কোরআন পড়ার সময় তো লাফানো উচিত। অতএব বুঝা গেল। আচ্ছা, নামাজের মধ্যে যে আমরা দুরূদ পড়ি, এটা কি দাঁড়ায় পড়ি না বসে পড়ি? কথার জবাব দেন। নামাজে দুরূদ পড়েন না? আপনারা পড়েন না? নামাজে দুরূদ পড়লে কি বসে বসে পড়েন না দাঁড়ায় দাঁড়ায় পড়েন? যদি দুরূদ পড়তে পড়তে দাঁড়ায় যাওয়া লাগতো, তাহলে নামাজের মধ্যেও বসতে বসতে দাঁড়ায় যাওয়া লাগতো, ঠিক না ভাই? ঠিক। তাহলে বোঝা গেল এগুলো সঠিক না। তবে হ্যাঁ, দুরূদ দাঁড়ায়ও পড়া যায়, বসেও পড়া যায়, শুয়েও পড়া যায়। এগুলো
আর কিয়াম শব্দের বাংলা অর্থ হচ্ছে দাঁড়িয়ে যাওয়া। আপনি যদি কিয়াম করতেই চান আপনাকে দাঁড়ানো লাগবে। এবার প্রশ্ন আসতে পারে, কিয়াম আমি করব, এর দলিল কোথায়? আপনি আন্দাজে কোনো বিষয় জনগণের সামনে বললে ওটা কোরআন হাদিস হবে, দলিল হবে না। ওর পেছনে কোরআন এবং হাদিসের কিছু নির্দেশনা থাকা লাগবে। এদেশে যারা শুধু কিয়াম নিয়ে, মিলাদ নিয়ে মারামারি করে, ফতোয়াবাজি করে যে পড়াই লাগবে, না করলে হবেই না, আপনার দলিল কই? আপনি যে দলিল দিয়েছেন ওটা কিন্তু দলিল না। কোরআনের কোন জায়গায় নেই যে আপনি দাঁড়িয়ে অথবা বসে অথবা শুয়ে কিয়াম না করলে হবে না, না আমি পাইনি। আপনি দেখান। জিকিরের আয়াত যত বেশি সেখানে আল্লাহ দিয়েছেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। আল্লাহর জিকির করতে যাও, বসে করো, দাঁড়িয়ে করো, শুয়ে করো, কোনো অসুবিধা নেই। এখানে নির্ধারিত কোন শব্দের কি নির্ধারিত করা আছে যে আপনাকে না বসলে হবে না? বলেন না কেন? কিয়ামের কথা আপনি পড়েন, রাসূলের উপরে দরুদ পড়বেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। যারা দরুদ পড়ো ঈমানদার যদি দাবি করে রাসূলের উপরে যথাযথভাবে, এখন এই যথাযথভাবে বলতে হক আদায় করবেন আপনি। যে শব্দগুলো বলেন ওই শব্দগুলো আপনার প্র্যাকটিক্যাল লাইফে সেট করবেন। আপনি বলেছিলেন আল্লাহুম্মা, হে আল্লাহ, সাল্লি আলা, তুমি রহমত নাযিল করো, আলা মুহাম্মদ, মুহাম্মাদের উপরে। কার উপরে? কওমি হুজুররা নবীর দুরূদ কেন খাড়ায়া পড়ে না, বইয়া পড়ে? কি এটা দলিল না? যদিও খাড়ায়া পড়ে না ভুয়া কথা, খাড়ায়াও পড়ে, বইয়াও পড়ে, শুয়াও পড়ে, যখন যেমনে থাকে এমনিই পড়ে, কিন্তু কোনো একটা অবস্থারে সীমাবদ্ধ করে না। কয় না যে পড়তে হইলে শুয়েই পড়তে হইব, পড়তে হইলে মাথা নিচে দিয়া পায়ে উপরে দিয়ে পড়তে হইব, পড়তে হইলে এই সিস্টেমেই পড়তে হইব, এরকম সীমাবদ্ধ করে না। বরং বলে সব সময় পড়বো। নবীর কি খালি খাড়ায় ভালোবাসবো নাকি? খাড়ায়ও বাসবো, বৈশাও বাসবো, শুয়েও বাসবো। যেই লোকের পা নাই তে লোক হারাইবো কেন? ওর কি ভালোবাসা লাগবে না নাকি? ওয়াকুমু লিল্লাহি কানিতিন, দাঁড়ালে একমাত্র আল্লাহর জন্য দাঁড়াবো। আল্লাহর জন্য দাঁড়ানোর আদেশ একান্তে বিনীতভাবে অনুগত হয়ে তার সামনে কিয়াম করার আদেশ তিনি দিয়েছেন। যেই কাম আবু বকর না করেও সৃষ্ট হয়েছেন, আশরায়ে মুবাশশারা না করেও জান্নাতের সুসংবাদ জমিনে বসে পেয়েছেন, আহলে বাইত না করেও এত ফজিলত পেয়েছেন, নবীর সাহাবীরা না করেও রাদিয়াল্লাহু আনহুম আজমাইন এই ঘোষণা শুনেছেন। আমাদের আগ বেড়ে বেশি পণ্ডিতি করার দরকারটা কি? ইসলাম তো আমার বাপের সম্পত্তি না যে আমার নিজের নতুন করে ব্যাখ্যা করা লাগবে। আবু বকর যেই কাম করে নাই, তোমার করার এত এসকো জাগলো কেন? আবু বকরের চাইতে বেশি পীড়িত হয়ে গেছে নাকি? নবীর জন্য আবু বকর যা করেছে ধারে কাছে করছো জীবনে। এক আবু তালেব যা করেছে তাও তো করতে পারো নাই, তা আবু বকরের চাইতে বেশি ভাব দেখাতে আসার দরকারটা? এই যুগে বেশি বুঝতে 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 ইসলামের ভার্সনের অভাব নাই। এই যে মুতাজিলা, খারেজি, রাফেজি, মুরজিয়া, কাদরিয়া, লাদরিয়া, জাবরিয়া, কাদরিয়া, মুশাব্বিহা, মুআত্তিলা, মুজাসসিমা, হাসাউইয়া, কাররামিয়া, লাদরিয়া, ফিরকার অভাব নাই। আবার আপডেট হিজবুত তাওহীদ, কাদিয়ানি, আহলে কোরআন, এই সেই বলতে চাইলে মুখে ফেনা উঠে আসবে। তো এত ফেরকা তৈরি হয়েছে, যদি সবাই কোরআন সুন্নায় সীমাবদ্ধ থাকতো ফেরকা একটাও তৈরি হতো। কিন্তু কোরআন সুন্নাহ ভাল লাগে না, এক লাইন বেশি বুঝতে হবে। আল্লাহ বলে জান্নাতে গিয়ে আল্লাহরে দেখবা তোমরা, উজুহু ইয়াউমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা। মুতাজিলারা কয় না রে, আল্লাহরে দেখমু কেমনে? যারে দেহে আর একটা চেহারা থাহে, যারে দেহে এর একটা বডি থাহে, যারে দেহে এ একটা দিকে থাহে, যারে দেহে আর এইটা লাগে, ওইটা লাগে, ওইটা লাগে। আরে ভাই কেমনে দেখবে? এই পেরেশানি তোমার করার দরকার কি? আল্লাহ বলেছেন দেখবা, ব্যাস তোমার মাথা ঘামানোর দরকারটা কি বলল? তো এক লাইন বেশি বুঝলে হেদায়েত বেশি হয়। ফজর নামাজ 2 রাকাত 4 রাকাত পড়লে কয় নাকি বাড়বে। কসর সফরে গেলে 4 রাকাত নামাজ 2 রাকাত পড়া লাগে, 1 রাকাত বাড়ায়া দিলে সওয়াব কতটুক বাড়বে? তো বাড়ানোর দরকার আছে নাকি? অনেকে সালাম বাড়ায়, দেখবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুন্নাত হলো সর্বোচ্চ এতখানি, থাম এবার। কিন্তু ওয়া বারাকাতুহুতে থামতে পারে না, মাগফিরাতুহু ওয়া রিজওয়ানুহু ওয়া জান্নাতুহু ওয়া রাহমাতুহু ওয়া বারাকাতুহু ওয়া নুসরাতুহু কইতে কইতে জাহান্নামু।
তো বাড়ানোর দরকারটা কি? নবী যেখানে এসে থেমে গিয়েছেন, তুমি থেমে যাও, তাহলে এত ভার্সনও পয়দা হবে না। ইসলাম হার জামানা একটাই থাকবে। আলহামদুলিল্লাহ, ইসলামের বৈশিষ্ট্য এটা সর্বদা এক থাকে। নবীর ইসলাম, আমাদের ইসলাম এক, আলহামদুলিল্লাহ। সাহাবীদের ইসলাম, আমাদের ইসলাম এক। আগের শতাব্দীর ইসলাম, এই শতাব্দীর ইসলাম এক। আরবের ইসলাম, আফগানের ইসলাম, সেই পশ্চিমা বিশ্বের ইসলাম, বাংলার ইসলাম এক। ইসলামের বৈশিষ্ট্য এটা, যুগে যুগে পাল্টায় না, শতাব্দীতে শতাব্দীতে পাল্টায় না, দেশে দেশে, বিভাগে বিভাগে, পীরে পীরে, দরবারে দরবারে পাল্টায় না। এটাই ইসলামের সবলতা। আর বেদাতের দুর্বলতা হলো যুগে যুগে পাল্টায়, শতাব্দীতে শতাব্দীতে পাল্টায়, দেশে দেশে পাল্টায়। বাংলাদেশের বেদাত পাকিস্তানের বেদাত এক না, হিন্দুস্তানের বেদাত আফগানিস্তানের বেদাত এক না। আরে এই পীরের বেদাত ওই পীরের বেদাত এক না, এই বিভাগের বেদাত ওই বিভাগের বেদাত এক না, চট্টগ্রামের বেদাত আর কিশোরগঞ্জের বেদাত এক না। বেদাতের দুর্বলতা এখানে। এটা যেহেতু মানুষ বানিয়েছে, মানুষের মস্তিষ্ক ভিন্ন, বেদাতের রূপও ভিন্ন। ইসলাম যেহেতু কেউ বানায় নাই, আল্লাহ দিয়েছেন, যার কারণে ইসলামের রূপও সদা সর্বদা অভিন্ন। গণতন্ত্র আসবে যাবে, সমাজতন্ত্র আসবে যাবে, জায়গিরদারি প্রথা, সামন্তবাদ আসবে যাবে। ইসলাম যা ছিল তাই আছে, তাই থাকবে। মানুষের বানানো সংবিধান বছরে বছরে যুগে যুগে চেঞ্জ হবে, করতেই হবে চেঞ্জ, না হলে যুগের সঙ্গে খাপ খাবে না, নিত্য নতুন সমস্যার সমাধান দেবে না। কিন্তু ১৫০০ বছর পার হবে, কোরআনের একটা আয়াত পরিবর্তন হবে না। কেউ পরিবর্তন করতে আসলে উম্মত তার টুটি চেপে ধরবে, কেউ অপব্যাখ্যা করতে আসলেও উম্মত তারে কাফের বলে ঘোষণা করবে। মিলাদুন নবী, আমার সাথে সবাই বলেন, বলেন মিলাদ অর্থ জন্ম, মিলাদুন নবী অর্থ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম। এবার আমি বলি, আপনারা জবাব দেন। মিলাদ অর্থ কি? মিলাদুন নবী অর্থ কি? ৪ নাম্বার কথা, নবীর জন্মবার কবে, কিবারে জন্ম নিয়েছেন? মুসনাদে আহমদ হাদিসের কিতাব ৪ নাম্বার খণ্ড ১৭২ নাম্বার পৃষ্ঠা। হাদিসের বর্ণনাকারী সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলেন, আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওয়ালিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ইসনাইন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আল্লাহর নবী সোমবারে জন্মগ্রহণ করেছেন। কিবারে? তাহলে মিলাদুন নবী অর্থ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম। কিবারে জন্ম? সোমবার। ৫ নাম্বার আলোচনা, নবীর জন্ম তারিখ কবে। এই ব্যাপারে আল বিদায়া ওয়ান নিহায়া একটা কিতাব আছে। এই কিতাবের মধ্যে আল্লামা মুহাম্মদ ইবনু কাসির রহমতুল্লাহ আলাই লিখেছেন, নবীর জন্মদিনের ব্যাপারে ৬০টি অভিমত পাওয়া যায়। কয়টি? ১ নম্বর, কেউ কেউ বলেছেন নবীর জন্ম রবিউল আউয়ালের ২ তারিখে। ২ নাম্বার, কেউ বলেছেন নবীর জন্ম রবিউল আউয়াল মাসের ৮ তারিখে। ৩ নাম্বার, কেউ বলেছেন নবীর জন্ম রবিউল আউয়াল মাসের ১০ তারিখে। ৪, কেউ বলেছেন নবীর জন্ম রবিউল আউয়াল মাসের ১২ তারিখে। ৫, কেউ বলেছেন নবীর জন্ম রবিউল আউয়াল মাসের ১৭ তারিখে। ৬, কেউ বলেছেন নবীর জন্ম রবিউল আউয়াল মাসের ৮ দিন বাকি থাকতে। ৭, কেউ বলেছেন নবীর জন্ম রমজান মাসের ১২ তারিখে, ১২ই রমজান। এই ৭টা অভিমত পাওয়া যায়। প্রত্যেকে তাদের অভিমতের পিছনে দলিল, যুক্তি, প্রমাণ উপস্থাপন করছে। ইবনে কাসির রহমতুল্লাহ আলাই এই ৭টা অভিমতের মধ্যে উনি আবার প্রমাণের আলোকে ৪টা অভিমতকে খণ্ডন করে ৩টা অভিমত তার কিতাবে আলোচনা করছেন। বলেন তো, ৭টার মধ্যে ৪টা অভিমত বাদ দিলে থাকে কয়টা? ৩টা। ২, ৮, ১২। বলেন কত? ২, ৮, ১২। ২ তারিখে নবীর জন্ম। এই ব্যাপারে বর্ণনাটি এমন, ওয়ালিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ইসনাইনি লিলাইলাতাইনি খালাতা মিন শাহরি রবিউল আউয়াল। আল্লাহ রসুলের জন্ম রবিউল আউয়াল মাসের ২ তারিখে। এই বর্ণনা যারা করেছে এর মধ্যে এক ব্যক্তির নাম ওয়াকিদি। ওয়াকিদি এই বর্ণনার সূত্রে আছে, তার নাম ওয়াকিদি। সূত্র কারে কয়? কেউ আপনি এই কথা কই শুনছেন? কয় উত্তর পাড়ার আব্দুর রহিমের কাছে। আব্দুর রহিমে কই শুনছে? কয় দক্ষিণ পাড়ার আব্দুল করিমের কাছে। এটারে কয় সূত্র। এটারে কি কয়? তুমি যে কথাটা বললা, কথার সূত্র কি? এই সূত্রর আরবি হলো সনদ। বলেন সূত্র আরবি কি? তো সনদ এটা মুখস্থ রাখার দরকার নাই, সূত্র মুখস্থ রাখেন।
যিনি বলেছেন রবিউল আউয়ালের 2 তারিখে নবীর জন্ম, এই সূত্রে একজনের নাম আছে ওয়াকিদি। এখন এই ওয়াকিদি বর্ণনা করেছেন নবীর জন্ম রবিউল আউয়াল মাসের 2 তারিখে। ওয়াকিদির ব্যাপারে ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাই লিখেছেন, মাতরুকুন মাআসিআতি ইলমিহি, তার প্রচুর এলেম থাকা সত্ত্বেও ইতিহাস হাদিস বর্ণনার ক্ষেত্রে তার বর্ণনা গ্রহণযোগ্য না। সূত্রে ওয়াকিদি থাকলে সেই বর্ণনা নেওয়া যাবে না, সেটা গ্রহণ করা যাবে না। তার অনেক এলেম, কিন্তু সে কথাবার্তা উল্টাপাল্টা বলতো। এই জন্য 2 রবিউল আউয়াল নবীর জন্ম, এই সূত্রে যেহেতু ওয়াকিদি নামে লোকটা আছে, তাই এই বর্ণনাটি গ্রহণযোগ্য না, এটি পরিত্যাজ্য বর্ণনা। তাহলে 2 তারিখ যদি বাদ যায়, রইল আর কয়টা? 2টা, 8 এবং 12। 8 তারিখে নবীর জন্ম যারা বলে, প্রশ্ন করেছেন নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে মিলাদ কিয়াম করা জায়েজ নাই। যে ব্যক্তি ঢালাওভাবে এই কথা বলে সে নেহায়েত মূর্খ এবং জাহেল, কোরআন হাদিস সম্পর্কে তার কোনো জ্ঞান বা ধারণাই নাই। বরং মিলাদের কথাটা সরাসরি হাদিসের মধ্যে এসেছে, হাদিসে পরিচ্ছেদে এসেছে মিলাদের নামে, বাবু মা জা আফি মিলাদিন নবী, তিরমিজি 2য় খণ্ড 204 পৃষ্ঠা এই নামে পরিচ্ছেদ আছে। দালাইলুন নবুয়াত 1ম খণ্ড, আল আজহার আল কাহেরা মিশরের ছাপ 76 পৃষ্ঠায় পরিচ্ছেদই আছে বাবু জিক্রি মৌলিদিল মুস্তাফা। এভাবে মিলাদের উপর অসংখ্য পরিচ্ছেদ হাদিসের কিতাবে আছে। মিলাদ পড়া সুন্নতে সাহাবা, সোয়াবের কাজ, নেক কাজ, কোনো সন্দেহ নাই। আর মিলাদের কিয়াম হচ্ছে মুস্তাহাব, মুস্তাহসান, সোয়াবের কাজ, নেক কাজ। বলতে পারেন মুস্তাহাব যে তার প্রমাণ কি? আমি বলবো মিলাদের কিয়ামের বিপক্ষে দলিল কি, এটা আগে বলেন। কিয়ামের বিপক্ষে কোনো দলিল না থাকাটাই কিয়ামের পক্ষে প্রথম দলিল। কারণ শরীয়তের হুকুম হচ্ছে ইন্নাল হুকমা ফিল আসলে আল ইবাহা, ইন্নাল আসলা ফিল হুকমে আল ইবাহা। ফতুয়া স্বামীর মতন প্রত্যেকটা জিনিসের মূল হুকুম আসল হচ্ছে মুবাহ। সেটা হারাম করতে হলে কাতইয়ু সুবুত লাগবে। কি লাগবে? নাস। কাতইয়ু সুবুত ছাড়া কোন একটা মুবাহকে হারাম বলতে পারবেন না। সারা বাংলাদেশের সমস্ত মৌলবী সাহেব এক করে কষ্টিপ লাগায় গাঠা বানায় আমার সামনে রাখলেও মিলাদের কিয়ামের বিপক্ষে একটা নসে কোরআন বা নসে হাদিস তারা দেখাতে পারবে না। যেহেতু নস নাই, সেজন্য এটা ভালো, এটা মুবাহ। আর মুবাহ কাজ নেক নিয়তে করলে আর মুবাহ থাকে না, সেটা মুস্তাহাব হয়ে যায়। কিয়ামের বিপক্ষে যে হাদিসগুলো, বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চল থেকে এক বক্তা আসে, মোনাজের মিল্লাত দাবিদার, মূলত কোরআন হাদিস কিছুই জানে না, যতক্ষণ ওয়াজ করে শুধু যুক্তি দিয়ে, এই যুক্তি দিয়ে ওয়াজ করে মোনাজের মিল্লাত আর খতিবে ইসলাম হওয়া যায় না, বক্তা হওয়া যায়। কোরআন হাদিসের কোনো জ্ঞানই তার নাই। সে অপপ্রচার করে মিলাদের কিয়ামের বিপক্ষে নাকি হাদিস আছে, যে হাদিসগুলো সে বলে একটি দিয়েও মিলাদের কিয়াম হারাম সাব্যস্ত হবে না। যেমন প্রথম হাদিস বলা হয়, হাদিসে এসেছে লা তাকুমু কামা ইয়াকুমুল আজিম, আজিমগণ যেভাবে দাঁড়ায় সেভাবে তোমরা দাঁড়ায়ও না। এইখানে যে কিয়ামকে নিষেধ করা হয়েছে, সেই কিয়াম আর মিলাদের কিয়াম এক জিনিস নয়। সবচেয়ে বড় কথা, এই হাদিসটা এক কোন সহিহ হাদিসই না। এই মূল হাদিস আছে, এটা মেশকাতের হাদিস, মূল হাদিসটা আছে আবু দাউদ শরীফ 2য় খণ্ড 810 পৃষ্ঠায়। এই হাদিসের সনদ আলোচনায় জালালউদ্দিন সিউতি মিরকাতুস সাউদ শারহু আবি দাউদে লেখেন, হাযা হাদিসুন দাঈফুন মুদতারাবুস সানাদ ফিহি রাজুলুন লা ইউরাফ। এই হাদিসের মধ্যে এমন একজন রাবী আছেন যার কোনো পরিচয় কারো জানা নাই। এজন্য হাদিসটি হাদিসে মুদতারাব, এইরকম দুর্বল হাদিস দিয়ে কোনো বিধান প্রমাণিত হইতে পারে না। দ্বিতীয় যে হাদিস কিয়ামের বিপক্ষে তারা বলেন, সেটা হচ্ছে মান সাররাহু আইয়াতামাসসালা লাহুর রিজালু কিয়ামান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, তিরমিজির হাদিস। এখানে যে কিয়ামকে হারাম করা হয়েছে সেটা মিলাদের কিয়াম নয়, সেটা অহংকারীর কিয়াম, যেটা মেশকাতের শরামের কাতে আছে। সেটা কোনটা? আমি যখন স্টেজে এসেছি সবাই দাঁড়ায় গেছে না? কথা বলে না? একজনও যদি না দাঁড়াতো গুনাহ হইতো? আমি যদি রাগ করতাম, আমি চিফ গেস্ট আসলাম, তোমরা দাঁড়াও নেই, তখন যদি একটা লোকও দাঁড়াইতো, আমি অহংকার হিসেবে দোজকে যাইতাম। অহংকারীর কিয়ামকে হারাম করা হয়েছে, মিলাদের কিয়ামকে নয়। তৃতীয় যে হাদিস আনাস বিন মালিক থেকে বলা হয়, লাম ইয়াকুন শাখসুন আহাব্বা ইলাইহিম, এই হাদিসটি হাদিসে মাওকুফ, মারফু হাদিসের বিরুদ্ধে আদৌ এই হাদিস দলিল হবে না। তার মানে কিয়ামের বিপক্ষে কোনো দলিলই নাই, বরং মিলাদের কিয়ামের পক্ষে আছে ইশারাতুল কোরআন, ইশারাতুল হাদিস, ইজমাউল উম্মাত এবং কিয়াসে জালি।
সেজন্য মিলাদের কিয়াম মুস্তাহাব, মুস্তাহসান, সোয়াবের কাজ মনে করে আমরা করি। অবশ্যই এটা মুস্তাহাব। মুস্তাহাব মনে করে কেউ যদি না করে তাকে আমরা কিছুই বলি না, কিন্তু উক্ত মুস্তাহাবকে কেউ যদি হারাম বলে, শিরক বলে, বেদাত বলে, তার কণ্ঠ আমরা চেপে ধরতে প্রস্তুত আছি। এই ব্যাপারে যদি বিস্তারিত জানতে চান আমার ফতুয়ার কিতাব কিনে নেবেন, ফাতওয়ায়ে আব্বাসী সিরিজ 1। সেখানে প্রতিটি হাদিসের ব্যাখ্যা করেছি, পক্ষে দলিল দিয়েছি। আর যদি কিতাব না পান, কিতাব 5000 কপি শেষ হয়ে গেছে 5 দিনে, আলহামদুলিল্লাহ। তাহলে ইউটিউবে ঢুকবেন, সেখানে আমার একটা বাহাস আছে, বাউফল বাহাস দিলেই হবে। বাউফল বাহাস ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী, ইউটিউবে সার্চ করলেই পাবেন। প্রায় 40টি কিতাব থেকে আমি মিলাদ কিয়ামের পক্ষে দলিল দিয়েছি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, আল্লাহ আমাদেরকে মঞ্জুর করুন। নবীজির ভালোবাসায় নবীকে সম্মান করা যায় না? কি বলেন, যায় কি যায় না? এগুলো নিয়ে ফতোয়াবাজি করেন কেন? আপনি পড়বেন না, এটা আপনার ব্যাপার। আপনার বাবা দাদা যারা, তারা পড়ে গেছেন। আপনারা বলেন পৃথিবীর কোনো কেতাবে ইয়া নবী সালামু আলাইকা নাই। আপনারা বলেন পৃথিবীর কোনো কেতাবে ইয়া নবী সালামু আলাইকা নাই। আমি শুধু আপনাদেরকে, কারোর সাথে আমাদের কোনো দুশ্মনী না, আমরা শুধু এতটুকু আপনাদেরকে বলে দিব, যারা বলেন ইয়া নবী সালামু আলাইকা নাই, এই যে আমার কাছে একটা কিতাব, নাম বুখারী শরীফ, হামিদিয়া লাইব্রেরি লিমিটেড, 65 চক সার্কুলার রোড। এটা লিখছেন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাই। শাইখুল হাদিস সাহেব প্রথম বুখারী শরীফের, বলা হয় যে উনি প্রথম বুখারী শরীফের বঙ্গানুবাদ করেছেন। এইটার আপনার 36 পৃষ্ঠায় হুজুর দেখেন লেখা আছে বেলাদাত বা শুভ জন্ম, আছে না? আছে। এরপর কাজ্জাকুম মিনাল্লাহির নূর, এগুলো নিয়ে আসছেন, নবীর জন্মের সবগুলো নিয়ে আসছেন জুরকানি থেকে, ও নিয়ে আসছেন বর্ণনাগুলো। নিয়ে আসার পরে তিনি 37 পৃষ্ঠায় লিখেছেন, সৃষ্টির প্রাণ পেয়ারা রসুল মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবে আনন্দের হিল্লোল উঠিল সমগ্র ধরণীতে, যাহার খাতিরে আরশ কুরসি লৌহ কালাম আসমান জমিন মানুষ ফেরেশতা সৃষ্টি, আজ তিনি আসিয়াছেন শত ঊর্ধ্বের ঊর্ধ্ব হইতে এই ধূলির ধরণীতে, তাই হর্ষে আনন্দে সমাদৃত করিয়াছে তাহাকে নিখিল সৃষ্টি, অভিনন্দন জানাইয়াছে তাহাকে সমস্ত প্রকৃতি, বহিয়াছে সকলের উপর আনন্দের বন্যা ধারা। এরপর তিনি লিখেছেন, দেখেন, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহি আলাইকা। এবার অনুবাদও করছেন, হযরতের শুভ জন্ম উপলক্ষে অলৌকিক ঘটনাবলী আলোচনা করছেন, বিশাল 30 পৃষ্ঠা ব্যাপী জন্ম বৃত্তান্ত আলোচনা করছেন। আপনারা বললেন পৃথিবীর কোনো কেতাবে নাই। এই যে বুখারী শরীফের বঙ্গানুবাদ করছেন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব, ইয়া নবী বললে এটা যদি গ্রামারে ঠিক না থাকে, ইয়া নবী বললে যদি শিরক হয়, এটা যদি বেদাতে সাইয়া হয়, তাহলে আপনাদের শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব হুজুর, তিনি কি বেদাতি ছিলেন? তিনি কি গ্রামার জানতেন না? গ্রামার না জানে কি বুখারী শরীফের বঙ্গানুবাদ করেছেন? আপনারা একটু আপনাদের মুরব্বির দিকে একটু তাকায় দেখেন, আপনাদের মুরব্বি কি করছেন? কোরআন হাদিসে ধরে নিলাম, কোরআন হাদিসের কথাও কোনো দলিল নাই, আপনারা কেন লেখলেন তাহলে ইয়া নবী সালামু আলাইকা? এইটা আগে রদ করেন, কথা বলেন ঠিক কিনা? আর রদ আর কি করবেন? আপনাদের পূর্বপুরুষ যারা সবাই মিলাদ পড়েছে, কিয়াম করেছে, আপনারা বলেন রাসূলুল্লাহকে ইয়া রাসূলুল্লাহ বলার শিরক, বলি ইয়া রাসূলুল্লাহ স্লোগান দিলে কই শিরক। অথচ আমার কাছে দেখেন মুনাজাতে মাকবুল, আশরাফ আলী থানভী সাহেব, উনার লেখা কিতাব মুনাজাতে মাকবুল, সবাই জানেন আপনারা। উনি কি লিখছেন? লিখছেন, আগেসনি ইয়া রাসূলুল্লাহ ইন্নী লা মাকবুল, হুজুর আগেসনি আমারে সাহায্য করেন, ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর রাসূল আমারে সাহায্য করেন, আমি ভারতের থানা ভবন থানভী এলাকা থেকে। এটা কত পৃষ্ঠা? এটা হলো আপনার 237 পৃষ্ঠায় আল্লাহর নবীকে 4500 কিলোমিটার দূর থেকে, ভারত থেকে আশরাফ আলী থানভী সাহেব বলেন, আগেসনি ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর রাসূল আমারে সাহায্য করেন। যদি আশরাফ আলী সাহেব আগেসনি ইয়া রাসূলুল্লাহ বর্তমান থানা ভবন থেকে, আমরা কেন এখান থেকে ইয়া রাসূলুল্লাহ বলতে পারবো না? আগে আপনাদের কিতাবগুলো সংশোধন করেন। তারপর কি লিখছেন? তারাহাম ইয়া ইবনা আমেনা, হে আমেনার ছেলে আমারে রহম করো। তারাহাম, হে আমেনার ছেলে আমারে রহম করো। তিনি বলছেন ইবনা আমেনা, আমেনার ছেলে, নামও বলে নাই। আর আমরা বলি ইয়া মুহাম্মদ, আমরা বলি ইয়া নবীজি, হে আমার নবী সালামুন আলাইকা, আপনার প্রতি শান্তি বর্ষিত হোক। কই ইয়া নবী নাকি শিরক? তোমাদের এটা শিরক হয় না, আর আমরা বললে শিরক হয়। একটু চিন্তা ভাবনা করে কথা বলবেন। কুল্লিয়াতে এমদাদিয়া হযরত হাজী এমদাদুল্লাহ সাহেব মুহাজির মক্কি, এটা মাকতাবা থানভী দেওবন্দ। এখানে আমাদের ইয়া নবী বললে তারা শিরক বলে, অথচ মুনাজাতে দিগার
395 পৃষ্ঠা। এখানে দেখেন কিতাবের নাম কুল্লিয়াতে আমদাদিয়া। এখানে লেখা আছে আপকি ফিরকাত নে মারা ইয়া নবী দিল হুয়া গম সে দর পারা ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী। এক জায়গায় নয়, এক জায়গায় নয়, 14টা জায়গায় তিনি ইয়া নবী বলে আমার নবীকে সম্বোধন করেছেন। আপনাদের হুজুর ইয়া নবী বললে জায়েজ, আমরা বললে কেন বেদাতে সাইয়া বলো? বলবার আগে চিন্তা ভাবনা করে বলবে। কথা বলেন। আরেকটি কথা না বললে নয়। এই কিতাবটার নাম বেহেশতি জ্বর। কি নাম বাজান? সবাই বলেন না। বেহেশতি জ্বর কিতাবটা কার কাছে নাই? প্রায় জনের কাছে আছে। যারা আছেন আপনারা একটু আমার কথাগুলো রেকর্ড হচ্ছে, রেকর্ড করে নেন এই কথাগুলো। এই বেহেশতি জ্বর কিতাবে কি সুন্দর করে উনি লিখলেন, আপনি শুনলে অবাক হয়ে যাবেন। বেহেশতি জ্বর কিতাবের মধ্যে কি সুন্দর করে লিখেছেন যে একবার নয়, এই যে 6ষ্ঠ খণ্ড 2য় ভৈলম 221 পৃষ্ঠা। কত পৃষ্ঠা? 221 পৃষ্ঠা। এ বাবা কত পৃষ্ঠা? 221 পৃষ্ঠা। এমদাদিয়া লাইব্রেরি, চকবাজার, ঢাকা 1211। কে লেখছে কিতাবটা? একটু পড়ে দেখি, পড়ে শোনাই আপনাদেরকে। বঙ্গানুবাদ বেহেশতি জ্বর লেখছেন লেখক কুতুবে দাওরান মুজাদ্দিদে জমান হাকিমুল উম্মত হযরত মাওলানা আশরাফ আলী থানভী চিশতি রহমতুল্লাহ আলাইহি। ওনারা লেখছেন। আমি খালি প্রশ্ন হচ্ছে, অনুবাদক হযরত মাওলানা শামসুল হক রহমতুল্লাহ আলাইহি ফরিদপুরি, প্রাক্তন প্রিন্সিপাল জামিয়া কোরআনিয়া ঢাকা, এমদাদিয়া লাইব্রেরি চকবাজার ঢাকা 1211। লেখছেন হলো আশরাফ আলী থানভী সাহেব, অনুবাদ করছেন শামসুল হক ফরিদপুরি সাহেব। কি লেখছেন দেখেন, সিরাত পাকের আলোচনায় কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ নিয়ে আসছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাই, এগুলো নিয়ে আসছেন। নিয়ে আসার পরে শেষে লিখছেন, সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনা করা একান্ত দরকার। আমরা কিন্তু একান্ত দরকার বলি নাই। উনি লিখছেন, এখানে লেখা আছে, আপনারা দেখে যেতে পারেন। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনা করা একান্ত দরকার। রাসূলের জীবনী আলোচনার মজলিসকে কেহ সিরাত পাকের মজলিস বলে, কেহ মৌলুদ শরীফ বয়ানের মাহফিল বলে, কেহ বা মাহফিলে মিলাদ বলে। আসল উদ্দেশ্য একই, ভাষা ভিন্ন ভিন্ন। ইহা অত্যন্ত জরুরি। আমরা তো জরুরি বলি না, আমরা বলি জায়েজ, মুস্তাহাসান, আমরা এটুকু বলি। উনি বলছেন ইহা অত্যন্ত জরুরি। এরপর লিখছেন, মুসলমানদের ঘরে ঘরে এবং দোকানে দোকানে, শুধু বৎসরে 1-8 নয়, শুধু রবিউল আউয়ালের চাঁদে নয়, মাসে মাসে, সপ্তাহে সপ্তাহে এই পবিত্র মাহফিলে মিলাদের অনুষ্ঠান হওয়া নিতান্ত বাঞ্ছনীয়। এটা শর্ষিনার লেখা? শর্ষিনা, সোনাকান্দা, ফুরফুরা, কোন সুন্নি দরবার থেকে লেখছেন? কে লেখছেন? অনুবাদ করছেন কে? সদর শাহ হুজুর, গৌহারডাঙ্গা মাদ্রাসার সদর শাহ হুজুর, গোপালগঞ্জের শামসুল হক ফরিদপুরি সাহেব। উনি তাসাউফ তত্ত্ব কিতাবের 45 পৃষ্ঠা লেখছেন, মিলাদ নিয়ে তো ঝগড়া নাই, বাকি রহিল কিয়ামের কথা। কিয়াম এটা তো বাবা তাসাউফের ব্যাপার। শরীফ তবিয়ত লোকদের কাছে বড়ই বিয়াদবি লাগে যে বসিয়া বসিয়া কিয়াম নয়, বরং দাঁড়ায় দাঁড়ায় নবীকে সালাম দিবে, এটাই আদব। আল্লাহু আকবার বলেন। উনি বললেন এটাই আদব। আর আপনারা বলেন আপনারা তো আদবেই চিনলেন না। দুঃখটা হলো এখানে, আদবেই চিনলেন না কোনটা আদব আর কোনটা কি। এটা একটু আপনাদের বুঝা দরকার যে আসলে। আর সমস্ত দেওবন্দীদের মাজমু আলাই ফতোয়া, সেটা হলো আল মুহান্নাদ আল মুফান্নাদের 21তম যে প্রশ্নটি, সেই প্রশ্নের মধ্যে লেখা আছে, প্রশ্ন করা হয়েছে। কি প্রশ্ন? প্রশ্নটা হলো এই যে আল্লাহ নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা করা জায়েজ না নাজায়েজ, হারাম না বেদাতে সাইয়া। ওনারা বলছে যে আল্লাহ নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা করা কোনো মুসলমান নাজায়েজ বলতে তো পারে না, বরং আল্লাহ নবীর সাথে আদনা তাল্লুক, তার ঘোড়া, গাধা, উট, এগুলোর সাথে যে তিনি চড়তেন, উপরে চড়তেন, ওইগুলোর পেশাব পায়খানারও যদি আলোচনা করা হয়, গুবারে না লিহি রাসূলুল্লাহর স্যান্ডেল মোবারকের আলোচনা যদি করা হয়, ওগুলোর পায়ের খুরার আলোচনাও যদি করা হয়, আলাল মুস্তাহাব্বাত, এটা উঁচু তবকার মুস্তাহাব হবে। আল্লাহু আকবার বলেন, আরো যেন আল্লাহু আকবার। তাহলে আমরা যদি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম জানাই, মিলাদ পড়ি, কিয়াম করি, এটা কি নাজায়েজ হবে? কি বাবা, নাজায়েজ হবে? হ্যাঁ।